দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তবে এই দুর্গাপুজোকে সামনে রেখে প্রতি বছরই জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং রাস্তায় পুজোর সময় যানজটের সমস্যা যাতে না ঘটে সেই বিষয়ে তৎপর থাকে জেলা পুলিশ প্রশাসন। সার্বিকভাবে পুজো যাতে করে সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে কাটে সে বিষয়ে পুলিশ প্রশাসন থাকলেও তৎপর। সব মিলিয়ে জেলা পুলিশ কতটা তৎপর রয়েছে বা কি কি ব্যবস্থা গ্রহণ করছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে তা আজ নিমতৌড়িতে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ্ত ভট্টাচার্য। আচ্ছা, রাস্তা আমি বল, ঠিক আছে, আপনি যেটা বলছেন রাস্তার উপরে এখানে অ্যাডিশনাল এসপি ট্রাফিক সাহেব আছেন। রাস্তার উপরে আমরা এনএইচকেও আমরা বলছি যে রাস্তার এনএইচে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যদি বিভিন্ন রকম আনঅথরাইজড কাট করার করে দেওয়া আছে সেগুলোকে বন্ধ করা এবং আপনারা দেখবেন যে একটা বোল্ডার কি বলা হয় এটাকে আমরা কিছু জায়গাকে আমরা যাতে আনঅথরাইজড কাট বন্ধ করতে পারি এবং অন্যান্য জায়গা থেকে যে কোনো যে নির্দিষ্ট জায়গাগুলো আছে সেখান দিয়ে যাতে মানুষ পারাপার করে সেইটা ট্রাফিক পুলিশ নজর রাখছে এবং যেখানে আপনার ইলিগাল কাট আছে সেগুলো যাতে এনএইচ বন্ধ করে সেগুলো এনএইচ কমপ্লিট করা হয়েছে। এছাড়া পুজো কমিটি যেগুলো রাস্তার একদম পাশে যেগুলো পুজো কমিটি রাস্তার পাশে সেই পুজো কমিটিগুলোকে আলাদা করে ডেকে নিয়ে ট্রাফিকের তরফে অলরেডি তার লিস্ট বানানো হয়েছে এবং সেখানে ট্রাফিক পুলিশ আপনারা যে ঘটনার কথা বলছেন আপনারা জানেন সেখানেও পুলিশ ছিল কিন্তু ঘটনা ঘটেছে এবং এছাড়াও পুজো যেগুলো রাস্তার ধারে রয়েছে প্রত্যেকটাকে আলাদা করে তাদেরকে ডাকা এবং সেখানে যাতে যথাযথ পুলিশি ব্যবস্থা থাকে তার ব্যবস্থা আমরা করবো। কিন্তু এটাও সাথে সাথে দেখতে হবে মানুষকেও সচেতন হতে হবে যে দীর্ঘ হাইওয়ে রয়েছে, হাইওয়ে বিভিন্ন জায়গা দিয়ে যে পারাপার করছে সেই পারাপারের বিরুদ্ধে মানে যেটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা ইলিগাল কাজগুলো বন্ধ করার জন্য এনএইচকে আমরা অলরেডি কমিউনিকেট করেছি এবং সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন থাকবে যে এই সমস্ত জায়গা দিয়ে পারাপার করবেন না এবং নিজেরা সেফলি যেখানে নিরাপদে আপনাদের পারাপার করা সম্ভব সেই জায়গাগুলোকে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করব। আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। একটা ঘটনা ঘটে যে ভিড়ের মধ্যে ছিনতাই বা চুরির ঘটনা, তো তার জন্য সবসময় আমাদের প্লেন ক্লোথ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে। প্লেন ক্লোথ বাদ দিয়েও যেটা আমরা বললাম যে সিসিটিভি বাড়ানো, ড্রোনের মাধ্যমে মনিটরিং সেই ব্যবস্থাগুলো আমরা থাকছে। এছাড়া পুজোর সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঘর চুরি বা বাড়িতে চুরি বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ মানুষজন হয়তো বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু এই জিনিসগুলো আমরা বলবো যে এখন আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা মানুষের রয়েছে, তো সেটা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার মনে হয় সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার কোনো দরকার নেই, সেটা মানুষের সচেতন হওয়া দরকার। দ্বিতীয়ত আমরা যখন কোথাও যাচ্ছি আপনারা জানেন যে আগে আমাদের একটা পাড়া প্রতিবেশীর মধ্যে সকলের মধ্যে আমরা একটা মানে মিলেমিশে থাকা বা সেই প্রবণতাটা হয়তো আধুনিক জীবনে কোথাও হয়তো একটু কমেছে। তো সেখানে অন্তত আপনার পাড়া প্রতিবেশী যদি জানে যাদের সাথে আপনি থাকছেন আপনার পাশের বাড়ি অন্তত যেন জানে যে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিছু হলে অন্তত তারা খবর দিতে পারেন এবং তারা নজরদারিটাও রাখতে পারে। এছাড়া আপনার যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনি পুলিশকে জানিয়ে যাবেন, আপনারা সবসময় পুলিশকেও জানিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পুলিশেরও আমাদের আপনারা জানেন যে প্রত্যেক দিনের নাইট মোবাইল এই ব্যাপারটা বলে রাখি যে প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টর ওয়াইজ পেট্রোলিং এর ব্যবস্থা করা হচ্ছে। তো যারা বাড়ি ছেড়ে যাচ্ছেন তারা যদি লোকাল থানায় খবরটা দিয়ে যান, আমাদের যে নাইট সেক্টর মোবাইল থাকছে যেখানে বাইক পেট্রোলিং এর মাধ্যমে আমরা প্রত্যেক থানাকে বিভিন্ন সেক্টরে ভাগ করেছি, তারাও কিন্তু বাড়িগুলো চেক করে দেবে। সাধারণ মানুষের কাছে এটা আপনি বললেন, সেই সাধারণ মানুষও যদি এই বার্তাটা পান আপনাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে এগুলোকে আমরা আরো ভালোভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা